আচ্ছা, আমি জানতে পারলাম আপনার একজন টিচার নাম হচ্ছে সালাউদ্দিন। উনি হচ্ছে তেঁতুলিয়া স্কুলের প্রধান শিক্ষক। ওনার ওয়াইফ হচ্ছে শাবানা, তিনি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ওনাদের একটা শাবানার এক ছোট বোন আছে, উনি হচ্ছে বাচ্চাদের পড়ায়, প্রাইমারি লেভেলের বাচ্চাদের পড়ায়। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে যে গার্জিয়ানরা বলেছে যে তার যে সে যে বাচ্চাদের পড়ায়, সে যা পড়ায় সবগুলোই কমন পড়ে, এবং যারা টিচার আছে স্কুলের টিচার, তারা দু একজন পড়ায়, তাদের তাদের প্রশ্ন কমন পড়ে না, কিন্তু ওই মেয়ে যা পড়ায় সেইগুলোই কমন পড়ে। এবং কয়েকটা বাচ্চার নাম আমি বলতে পারি, তাহমিনা, নাহিদ, আর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রী আছে আলিফ। তো আমি এই বিষয়ে আপনার একটা বক্তব্য চাচ্ছি, আপনি এই বিষয়ে আমাদের কি বলবেন? আচ্ছা যাক, আপনার কাছে মানে আমি জানতে পারলাম তেঁতুলিয়া স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন, তার ওয়াইফ শাবানা। তার ওয়াইফ শাবানা এটাও আমি জানতাম না, ঠিক আছে। তা এখন হচ্ছে আপনার কাছ থেকেই আজকেই প্রথম জানলাম যে এই ধরনের ঘটনা ঘটে। যেহেতু আজকে জানলাম, সেহেতু জানার পরে এগুলো আমরা খোঁজখবর করব, করে যদি সত্যতা থাকে তখন তার পরবর্তীতে তার সকল রকমের এই ধরনের দায়িত্ব থেকে আমরা দূরে রাখবো। পাশাপাশি হচ্ছে হয়তো অন্যান্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারি যদি সেরকম অভিযোগ প্রমাণিত হয়। আরেকটা প্রশ্ন ছিল আমার, আমাদের এই যে ইসলামপুর প্রাইমারি স্কুলে এই কিছুদিন আগেও শিক্ষিকারা পরীক্ষা নেয় নাই, 1.5 ঘন্টা পরে পরীক্ষা নিচ্ছে, এমন একটা তথ্যে আমরা গিয়েছিলাম। এখানে ডিজিএফআই এনএসএ গিয়েছিল, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওখানে মাঝে মধ্যে এরা এরকম করে। আরেকটা অভিযোগ আছে যে আপনার স্কুলের অনেক শিক্ষিকা মানে 2 দিন 3 দিন অফিসে না এসে সিগনেচার করে, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? না, এটাও আজকে নতুন জানলাম। এ ধরনের সাহস যদি কেউ দেখিয়ে থাকে এবং এটা যদি আমাদের কাছে কোনোভাবে প্রমাণ করতে পারি যে না এসে স্বাক্ষর করে, তাহলে তার জন্য নিশ্চিত বিভাগীয় ব্যবস্থা তো নিশ্চিত হবে। এবং যেটা যেহেতু নতুন ইনফরমেশন আজকে জানলাম আপনার কাছে, এর আগে এই বিষয়গুলো জানতাম না, সুতরাং এখন থেকে খোঁজ খবরটা একটু বেশি রাখবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিগত সময়ে আন্দোলনের কারণে হয়তো কোনো সময় শুধু এই এক স্কুল না, আরো বেশ কিছু স্কুল তারা পরীক্ষা না নেওয়ার পায় তারা করেছিল, কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের অফিসিয়ালি তাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজড করার পর তারা আবার পরীক্ষা শুরু করেছে। তাদের যেহেতু সারা দেশে আন্দোলন চলছিল, সেই অবস্থায় হয়তো তারাও সেই আন্দোলনের সাথে একমত পোষণ করতে পারে, এবং সে মোতাবেক আমরা আবার তাদের সঙ্গে তখন যোগাযোগ করছি যে কেন পরীক্ষা হচ্ছে না, দেন তারা দ্রুতই আবার পরীক্ষা শুরু করে দিয়েছে। আরেকটা ছোট একটা প্রশ্ন করে শেষ করবো। আমাদের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ওখানে মাদক সেবীদের রাত ভোরা ওখানে মাদক সেবীরা থাকে, এবং ওই যে বাজারে যে বজ্র ওখানে ফেলে, মাঠে ফেলে, আপনার স্কুলের মাঠে। এমনকি রাতে ওই যে আপনার স্কুলে কোনো লাইট নাই, যার ফলে ওখানে বাজারে যে আগত মানুষ যারা রাতের বেলা আসে, ওখানে তারা মানে আপনার পিসাব টিসাব করে, মানে এখানে নোংরা করে রাখে। এখানে যেহেতু আপনাদের কোমলমতি শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করে, সারাদিন ওখানে দৌড়ঝাঁপ পারে, কিন্তু রাতের বেলা এই কাজগুলো হয়। আপনি স্কুলে কোনো লাইট নাই, কোনো গার্ড নাই, এবং কি এখানে যে মাদক সেবীরা এখানে রাতে থাকে, এই বিষয়ে আপনি একটু যদি আমাদের। আচ্ছা, এই বিষয়ে আপনাকে আমি আপনার জ্ঞাতার্থে বিষয়টা হচ্ছে যে আমাদের যে ওই স্কুলে বাউন্ডারি ওয়াল, এটা আমাদের একটা স্যাংশন আছে, কিন্তু কন্ট্রাক্টর সংক্রান্ত জটিলতায় সে কাজ শুরু হতে দেরি হচ্ছে। এটা এখনো আমরা আশায় আছি ওই কন্ট্রাক্টর হয়তো কাজ শুরু করবে অল্প কিছুদিনের মধ্যে, এরকমই আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় জানিয়েছেন। ওই বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে আর নতুন যে ভবনটা, এটার কাজ খুব দ্রুত শুরু হয়েছে এবং দ্রুতই শেষ হওয়ার পথে। আবার ওই একই কন্ট্রাক্টর আবার অন্য স্কুলও করতেছে, সম্ভবত কি বলে নান্নার বা এদিকে কোথাও বান্নল দক্ষিণ বান্নলে বোধহয় তারা আবার ভ্রমণ করতেছে, ওইখানে কাজ করতেছে। এখানে আপাতত কয়েকদিন বন্ধ আছে,
আমরা অতি অল্প সময়ের মধ্যেই ভবনের কাজও শেষ হয়ে যাবে, এবং এরপরে যদি বাউন্ডারি ওয়ালের কাজটা শেষ করতে পারি বা শুরু করতে পারি, তাহলে আমাদের একটা দৃশ্যমান কিছু অগ্রগতি হবে। সেক্ষেত্রে এই পরিবেশগত দিক হয়তো আমরা একটু তখন একটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারি। আপনি একটু প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করলে মনে হয় ভালো হয় যে এই যে রাতের অন্ধকারের জন্য যে মাদক শিবিরা যে থাকে, এটা কি বন্ধ করা যায়? এটা তো আসলে প্রধান শিক্ষকের পক্ষে সম্ভব না, রাতের অন্ধকারে তো বিদ্যালয় খোলা থাকে না, যেহেতু মানে দরজা বন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ, দরজা বন্ধ থাকে, কিন্তু বারান্দা এগুলো তো খোলা, এগুলো তো আসলে কোনো ইয়াও নাই, লাইটও নাই আপনার। হ্যাঁ ওখানে এটা করা যায় যে লাইটিং এর ব্যবস্থা আশপাশে করে রাখলো, এটাই আর কি। কিন্তু যদি করা যায় হ্যাঁ। যে অনেকে আসে সরাসরি মাঠে ঢুকে যায়, আপনার এখানে বাস দিয়ে, আপনাদের এখানে পর্যাপ্ত পরিমাণে বাস টাস আছে, অনেক কিছু আছে, এই যে একটু মানে একটু প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে সরাসরি যেতে পারতো না। একজনে কি করে, একজন গাড়ি নিয়ে সরাসরি মাঠে চলে যায়, একটা মোটরসাইকেল নিয়ে চলে যায়, এখানে আপনার একটা বাচ্চা যে কোনো দুর্ঘটনা করতে। এটা ভালো পরামর্শ দিয়েছেন, এটা তাহলে আমরা তাদের সাথে কথা বলতে পারি যে বাস দিয়ে এটা করা যায় কিনা। ঠিক আছে। আর ওখানকার হেড টিচার এবং সহকারী শিক্ষক কয়েকজন, এরা মিলে বাউন্ডারি ওয়ালটা করার জন্য একাধিকবার অনেকবার আমার সাথে তারা মিটিং করেছে। আমরাও উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, উপজেলা ইঞ্জিনিয়ার বলেছেন কাজ শুরু করবে, কারণ একই ইঞ্জিনিয়ার একাধিক স্কুলে কাজ নিয়েছে। সেহেতু এইখানে আবার কিছু রোডস এর সাথে আপনার জায়গা নিয়েও কিছু সমস্যা আছে। আমরা রোডস এর সাথেও যোগাযোগ করেছি, ওনারা মনসম্মতি দিয়েছেন যে করতে পারেন। তো সেভাবে হয়তো আমরা এখন পরবর্তীতে উদ্যোগ নেব আর কি। জি, ধন্যবাদ। ধন্যবাদ।